আসসালামু আলাইকুম। গত শর্ট ভিডিওতে আপনারা দেখেছিলেন যে একজন ভাই আমাকে ফোন করে আমি বলেছিলাম আরকি। একজন ভাই আমাকে ফোন করে বলছে, "জাবির ভাই আমি অনেক লসে আছি। আমি যেখানেই ট্রেড নিই এর এগেইনস্ট এ মার্কেট চলে যায়। আমি যদি আপে ট্রেড নিই মার্কেট চলে যায় হচ্ছে শর্টে। আমি যদি শর্টে ট্রেড নিই মার্কেট চলে যায় হচ্ছে আপে।" আবার কোনো ক্ষেত্রে উনি সঠিকভাবে ট্রেড নিচ্ছে কিন্তু মার্কেট কি করলো তার অ্যাসেল হিট করে দেন চলে যায়। এটা বিগিনার যারা আছে তাদের সবার সাথে এই প্রবলেমটা হয়। আজকের ভিডিওটা এতটাই স্পেশাল যেটা যদি আপনি মনের মধ্যে গাইথা ফেলেন যে না আমি আবির ভাইয়ের এই কনসেপ্টটা নিয়ে কাজ করব। আমি আপনাকে কথা দিতে পারবো ৮০% আপনি অ্যাসেল হিট থেকে বেঁচে যাবেন। মানে আপনার প্রফিট মার্জিন ৮০% হয়ে যাবে যদি আপনি এটা অন্তরে গাইথা ফেলেন। ঠিক আছে? তো কিভাবে করবেন A to Z আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। এটা একটা সেরা ভিডিও হতে যাচ্ছে। এটা কোনো আমার পেইড কোর্স যে আছে সেই কোর্সের কোনো ক্লাস না। এটা জাস্ট নরমাল একটা বেসিক যে ক্লাস সেই বেসিক আমি আপনাদেরকে উপহার হিসেবে দিচ্ছি। যেটা দিয়ে অন্তত যারা আমার কোর্সে ভর্তি হইতে পারেন না, আমার কোর্স ফি একটু বেশি $100 মানে বাংলা টাকা ১২,৫০০। তো এইটা অনেকে এফোর্ড করতে পারে না। দ্যাটস ওয়াই হচ্ছে আপনাদেরকে এটা ফ্রি অফ কস্ট দিচ্ছি। যারা নাকি এইভাবে ট্রেডিং শিখেও আপনি আমার কোর্সে ভর্তি হতে পারেন। তো চলেন আমি সর্বপ্রথম একটা প্যাটার্ন আমি আপনাদেরকে বোঝাই। মার্কেট যখন এই ধরনের একটা ক্যান্ডেল তৈরি করবে, এটা কি ক্যান্ডেল বলে? বিয়ারিশ ক্যান্ডেল। বিয়ারিশ মুভের পর আরেকটা কি ক্যান্ডেল হবে? ধরেন আরেকটা বিয়ারিশ। তো এটা আমরা কি করব? হাই এবং লো মার্ক করা শিখব। হাই এবং লো কিভাবে মার্ক করব? সিম্পল। মার্কেটের যে লাস্ট উইক বডি আছে, যেমন এইখানে পুরো একটা ক্যান্ডেলের উইক বডি কোনটা? হাই এবং লো। এটা হচ্ছে হাই, এটা হচ্ছে লো, রাইট? তো এটারা আমরা মার্ক করা শিখব। এটা হচ্ছে আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্ট, ঠিক আছে? এই যে একটা দেখতে পাচ্ছেন, এভাবে লো মার্ক করা শিখব। তো আমরা পেলাম কি? একটা ক্যান্ডেলের হাই এবং লো। এখন এইটা কেন দেখাইছি? যারা বিগেইনার আছেন তারা যাতে এটা বুঝতে পারেন এর জন্য। এখন আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্ট যেটা ট্রেড নিব কোথায়? সেই জিনিসটা আমরা এখন দেখব। মার্কেট যখন এই ধরনের সিচুয়েশন করবে, ধরেন মার্কেট নিচে পড়তে, পড়তে এই পর্যন্ত আসছে। যখনই একটা ক্যান্ডেল তৈরি হবে, ক্যান্ডেলটা এইভাবে তৈরি হবে। বিয়ারিশ ক্যান্ডেল হইছে, বিয়ারিশ মুভ হইছে। একটা ক্যান্ডেল বা ২ টা ক্যান্ডেল। নেক্সট আরেকটা ক্যান্ডেল কি হইলো? নেক্সট আরেকটা ক্যান্ডেল এখান থেকে স্টার্ট হইলো। যেহেতু ক্লোজিং দিছে হচ্ছে এইখানে। বিয়ারিশ ক্যান্ডেল, মার্কেট ক্লোজ দিছে এইখানে। তো নেক্সট ওপেনিং হবে কোথায়? এইখানে। রাইট? তো এখন মার্কেট কি করলো? নিচে মার্কেট কি করলো? নিচের দিকে গেল। নিচের দিকে যাওয়ার পর মার্কেট হালকা উপরের দিকে মুভ দিয়ে ক্লোজিং দিল। এটার কালারটা আপনি গ্রিন ধরেন। এটা কালারটা আমি চেঞ্জ করে দিই। ভাই অন রেকর্ড এটা কোনো এডিট হবে না। অন রেকর্ড হবে, ঠিক আছে? এটা ধরেন একটা গ্রিন। এটা ক্যান্ডেলটা যেরকম হইতে পারে। এমনও হইতে পারে উপরের দিকে বেশি উইক। কেন? কারণ মার্কেট কি করছে? বুলিশ মুভ করছে, নিচের দিকে উইক হয়ে গেছে। তো এই ক্যান্ডেলগুলো আপনারা আইডেন্টি করবেন। আইডেন্টি করবেন এর জন্য আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্ট মানে আমাদের ট্রেড পয়েন্টগুলো হচ্ছে এই ক্যান্ডেলের লোতে এবং হাইতে। কিভাবে? শর্টকাটভাবে বোঝাই দিই। যদি আপনারা বুঝতে কষ্ট হয় আপনাদের, আমাকে বলবেন। আমি নেক্সট আরও স্পেশালভাবে এটারে আরও ডেভেলপ করা যায় কিভাবে, সেইভাবে আমি একটা ভিডিও মেক করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আমার চ্যানেলের সাথে অবশ্যই থাকবেন। যারা ফেসবুক পেজে আছেন, অবশ্যই আমার সাথে থাকবেন। যারা ইউটিউবে দেখতেছেন, তারাও আমার সাথে থাকেন। তো এখন লেভেলটা ড্র করি কিভাবে? এটা হচ্ছে আমাদের হাই, এটা আমি ড্র করলাম। আর এটা হচ্ছে আমাদের লো। এখন এটা আমি কেন ড্র করলাম? কেন ড্র করলাম? আপনি একটা জিনিস বোঝেন। প্রত্যেকটা ক্যান্ডেলের হাই এবং লো আছে। যেমন এইটা হচ্ছে আমাদের প্রিভিয়াস ক্যান্ডেল। মানে এটা তো প্রিভিয়াস ক্যান্ডেল যেহেতু এটা মেক হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের হাই আর এইটা হচ্ছে আমাদের লো। ঠিক আছে? তো যদি কোনো কারণে মার্কেট যদি এভাবে ব্রেকআউট করত, তখন এই হাই আর লো আমার কাছে ভ্যালিড না। ভ্যালিড কোনটা? যখন কোনো ক্যান্ডেল এইভাবে ব্রেকআউট না করে মার্কেট উইক দিয়ে উপর দিকে উঠে যাবে বা আপনি এই যে হাই এবং লো যে মার্ক করলেন ক্যান্ডেলের, আমি আপনাকে আরেকটা সুন্দরভাবে বুঝাই। ঠিক আছে? সরা ফেলেন। এটা একটা বিয়ারিশ ক্যান্ডেল। সরি এটা একটা বিয়ারিশ ক্যান্ডেল কালারটা চেঞ্জ করে দিই। বিয়ারিশ ক্যান্ডেল এটা হাই এবং লোটা আমি ড্র করে দিই। দুঃখিত একটু সময় নিয়ে দেখেন। খুব ফার্স্ট ক্লাস আপনাদের ট্রেডিংয়ের স্টাইলটাই চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ? তো এটার হাই মার্ক করব। এটার হাই হচ্ছে এটা। ঠিক আছে? আবার এইটার লো মার্ক করব। এটা হচ্ছে লো। এটা হচ্ছে আমাদের লো।
তো এখন নেক্সট ক্যান্ডেল কোথায় হবে? নেক্সট ক্যান্ডেল স্টার্ট হবে কোথায়? এখানে। আচ্ছা এইখানে হইলো। এইখানে হওয়ার পর মার্কেট কী করলো? হালকা উপর দিকে মুভ দিয়ে তারপর আবার নিচের দিকে চলে গেল। দ্যাটস মিন এটা ক্যান্ডেল ব্রেকআউট হইলো। তখন আমরা কি করব? এটার যে হাই, এটার যে লো আছে এটা আনভ্যালিড। ঠিক আছে? তো ভ্যালিড কোনটা করব? আবার এইটা নিয়ে যাব। ক্যান্ডেল ক্লোজ দিব। আমরা ক্লোজিংয়ের অপেক্ষায় থাকবো সবসময়, হ্যাঁ? ক্যান্ডেল ক্লোজ দিল। মার্কেট আরেকটা ক্যান্ডেল স্টার্ট হইলো কোথায়? এখানে। ঠিক আছে? মার্কেট কী করলো? হালকা নিচের দিকে গেল। মার্কেট এই পর্যন্ত আসতে পারে। টাচ করলো, টাচ করে মার্কেট উপর দিকে চলে গেল। কি কালার করলো? বা উপর দিকে যাওয়ার পর আবার নিচের দিকে আসলো। ঠিক আছে? ধরেন উপর দিকে একটা বড় উইক দিল। বাট ও কি করছে? মার্কেট ভিতরে ঢুকে গেছে। এঙ্গেলফ। ও তো ব্রেকআউট করার কথা ছিল, বাট ও ব্রেকআউট করে নাই। ঠিক আছে? এই যে লো, সেই লোটাকে ব্রেকআউট করে নাই। অথবা এখানে যদি দেখেন হাইও ব্রেকআউট করে নাই। দ্যাটস মিন ও এঙ্গেলফ হয়ে গেছে। মানে এই একটা ক্যান্ডেলের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে। তখন আপনি মনে করবেন এই ক্যান্ডেলের একটা পাওয়ারফুল একটা ভ্যালিড জোন আছে। সেই জোনটা আমরা আইডেন্টি করব কিভাবে? সে পাওয়ারফুল জোনটা হচ্ছে এই ক্যান্ডেলের যে নিচের যে উইক বডি আছে, সেই উইক বডির লাস্ট যে একটা পয়েন্ট সেইটা আর এইটা। এখন আমাদের ট্রেড পয়েন্টটা কোথায়? আমাদের ট্রেড পয়েন্ট হচ্ছে এইখানে যদি হয় আমরা বাই করব। এসএল হিট করব কোথায়? এসএল টিপি দিব কোথায়? আর এসএল দিব কোথায়? এসএল দিব হচ্ছে প্রিভিয়াস যে লো আছে সেটা আমি বুঝায় দিব আপনাকে, একটু পরে ওয়েট করেন। তো এই পজিশনটা আপনারা দেখলেন। এখন যদি আমি মার্কেট উপরের দিকে যদি ক্যান্ডেল ধরেন, এখানে একটা ক্যান্ডেল আসলো, ওপেনিং হইলো, মার্কেট উপর দিকে গেল। এখানে যদি টাচ করে ওই ক্ষেত্রে আমরা এখানে শর্ট ট্রেড নেব। এবার বলতে পারেন ভাইয়া এটা কে না জানে হ্যান ত্যান। আচ্ছা এইবার আসেন মূল রহস্যে। আমি যে টাইম ফ্রেম এটা দিলাম, এটার টাইম ফ্রেমটা হচ্ছে 1 আওয়ারে আইডেন্টি করবেন। মানে আমি যে আপনাদেরকে এই যে দেখাইলাম এটা হচ্ছে 1 আওয়ার আইডেন্টি করবেন, বাট ট্রেড দিবেন কত মিনিটে? 5 মিনিটে। তো চলেন জিনিসটা দেখাই ফার্স্ট ক্লাসভাবে। সিম্পল, আপনি ট্রেডিং ভিউ সফটওয়্যারে যাবেন, XAUUSD লিখে সার্চ করবেন। চার্ট চলে আসবে, গোল্ডের চার্ট যেটা ট্রেডিং ভিউয়ের, ওটা আসবে, ফাইন। তো এখন আপনি কি করবেন? 1 আওয়ার চার্টে চলে যাবেন। যেমন এই যে আমি 1 আওয়ারে চলে গেলাম। আচ্ছা প্রিভিয়াস ড্রয়িং সব রিমুভ করে দিই। ঠিক আছে? আচ্ছা রিমুভ করে দিছি। এটা যদি আমার লক একটা পয়েন্ট জোন, এটার দিকে আপনারা ফলো করেন না। ঠিক আছে? এটা আপনি মাথায় রাখেন না, হ্যাঁ? তো এখন এই একটা ক্যান্ডেল এগুলো হচ্ছে 1 আওয়ারের। তো চলেন আমি আপনাদেরকে যে জিনিসটা বোঝাইতে চাইছি সেই জিনিসটা আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই। মার্কেটে যখন যদি একটু খেয়াল করেন, মার্কেট এইভাবে একটা বড় মুভ দিছে। মুভ দেওয়ার পরে মার্কেট এখানে ব্রেকআউট করছে, এটাও ব্রেকআউট করছে। এখন এইটাকে কিন্তু ব্রেকআউট করে নাই। একটু বোঝার চেষ্টা করেন, হ্যাঁ? এই ক্যান্ডেলকে ব্রেকআউট করছে কি এ, একে ব্রেকআউট করছে কি এ, বোঝেন নাই মনে না? আচ্ছা আমি আপনাকে হরিজন্টাল লাইন দিয়ে ড্র করে দেখি। এই একটা ক্যান্ডেল নিচের দিকে আসছে, আমি প্রিভিয়াস সব বাদ দেন, এটা ধরেন। ঠিক আছে? এটার আমি লো ধরলাম আর এটার আমি হাই ধরলাম। ওকে? এটা লং টাইম ফ্রেম তো এর জন্য প্রবলেম হচ্ছে। আচ্ছা এটা আমি হাই ধরলাম। এটাকে ব্রেক করছে কে? এ ব্রেক করছে না, এ তো অ্যাঙ্গেল ফি আছে। দ্যাটস মিন এটা আমাদের পয়েন্ট ১ টা ২ টা। যখন এটাকে ব্রেক করে ফেলবে তখন কি হবে? এইটা আমার ভ্যালিড না। তখন আমরা কি করব? এইটাকে ধরবো। এটার হাই আর এইটার লো। ক্লিয়ার? আচ্ছা আরও ছোট করে ফেলি। এটার হাই, এটার লো আমরা ধরবো। ধরতে পারছি? এখন যখনই এইটাকে ব্রেক করছে তখন কি করব? এটার হাই আর এটার লো ধরবো। আচ্ছা এরপরে ব্রেক করছে কে? এরপরে এও ব্রেক করছে। তো এটার হাই আর এটার লো ধরবো। নেক্সট ক্যান্ডেল, নেক্সট পয়েন্ট কি? যদি আপনি খেয়াল করেন এইটাকে এঙ্গেলফ করে দিয়েছে, বাট আপনাকে ট্রেড পজিশন দেয় নাই, মার্কেট নিচের দিকে চলে গেছে। নেক্সট আরেকটা ক্যান্ডেল এইখানে ব্রেকআউট করে, এটা কিন্তু আপনার ওয়েব ক্লিয়ার হয়ে গেছে। তো নেক্সট কি? নেক্সট আরেকটা ওয়েব। আচ্ছা মার্কেট এখানে আসছে, আরেকটা তৈরি করছে এখানে লো, আর এখানে তৈরি করছে হচ্ছে হাই। কেন? আচ্ছা এই জিনিসটা কেন হইছে? কারণ এটা কিন্তু একটা সাপোর্ট এরিয়া ক্রিয়েট করছে। এই জায়গাটার মধ্যে মার্কেট ব্রেকআউট করছে। কিভাবে? এই যে এঙ্গেলফ করছে, সে এঙ্গেলফের ক্যান্ডেলও কিন্তু ব্রেকআউট করছে। দ্যাটস মিন আমার পয়েন্ট অফ ইন্টারেস্ট হচ্ছে এইখানে। আচ্ছা এখন আমি এইখানে একটা পাইলাম। তো আমার এই ক্যান্ডেলটাকে ভ্যালিড ধরবো। নেক্সট আরেকটা ক্যান্ডেল হলো যেটা ব্রেকআউট করে মার্কেট
ভিতরের দিকে ঢুকছে। এখন আমাদের ট্রেড পয়েন্ট মানে ট্রেড অফ ইন্টারেস্ট বলেন বা ট্রেড অফ পয়েন্ট বলেন এইখানে। তো এখন আমি এইখানে কিভাবে করব? মার্কেট যদি এইখানে টাচ করে এইখানে আমার পয়েন্ট, যেহেতু সর্বপ্রথম এইখানে আগে টাচ করছে, দ্যাটস মিন এইখানে আমার পয়েন্ট হবে। যেদিকে প্রথমে টাচ করবে সেদিকে আমার পয়েন্ট হবে। তো আমি জাস্ট মার্ক করে রাখি। এখানে আমি একটা লং পজিশন নিব। একটা লং পজিশনের ট্রেড নিব। এখানে একটা লং পজিশন নিলাম। অ্যা এই পর্যন্ত দিলাম। আচ্ছা, এখন এসএল কোথায় দিব? স্বাভাবিক। এটা হচ্ছে আপনার বর্তমান লো। কিভাবে? আপনি কিন্তু বর্তমান এই ক্যান্ডেলে আছেন অথবা এই ক্যান্ডেল থেকে আপনি ট্রেডটা পাচ্ছেন। বা ধরেন এই ক্যান্ডেলটা আপনি ব্রেক করছে, এখন এই ক্যান্ডেল থেকে ট্রেডটা নিবেন, ওকে? এখন আপনি ট্রেডটা নিছেন এইখানে, ঠিক আছে? এই যে এই ক্যান্ডেল থেকে এইখানে। আমি আরেকটু শর্ট করে ফেলি। এইখানে আপনি ট্রেড নিছেন স্টার্টিং এ। তো আপনি এসএল দিবেন কোথায়? সিম্পল, আপনার যে লো আছে সে এই লো এর নিচে। যদি আপনি আরও কনফিডেন্সলি ভাবে ট্রেড নিতে চান, তখন আপনি কি করবেন? সিম্পল, এটার নিচে দিতে পারেন অথবা 1 মিনিটে যখন আপনি ৫ মিনিটে যখন শিফট করবেন, তখন ওইখানে আ অ্যা টিপি দেওয়ার একটা পজিশন আছে, সেটাও আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। তারপর আপনি চলে যাবেন হচ্ছে ৫ মিনিটে। আপনি শুধু এটা দেখেন যে এটা ওয়ার্ক হয় কিনা। আমাদের কাজ কি? সেই লেভেলটা আমি মার্ক করছি, লেভেলটা বের করছি। সেই লেভেলটা হচ্ছে এই যে একটা লেভেল। মার্কেট এখানে আসছে। এটা ওই যে ডোজি ক্যান্ডেল যেটা ভিতরের দিকে ক্লোজ দিছে। ঠিক আছে? এখান থেকে এই পর্যন্ত একটা ক্যান্ডেল যেটাকে ডোজি দিয়ে একটা ক্লোজ দিছিল। মনে আছে প্রিভিয়াসে? আচ্ছা। তারপরে মার্কেট কি করছে? এখানে টেস্ট করার জন্য আসছে। আমার লো হচ্ছে এইটা। ঠিক আছে? এবার নেক্সট এটা হচ্ছে আমাদের লো। মানে এটা হচ্ছে প্রিভিয়াস লো, এটা হচ্ছে প্রিভিয়াসের প্রিভিয়াস লো। দ্যাটস মিন আমাদের এসএল থাকবে কোথায়? এটা নিচে। এবার আসেন, টিপি থাকবে কোথায়? স্বাভাবিক। আপনি এইটার উপরে রাখতে পারেন। যখনই আপনি এই পর্যন্ত আসতেছেন না, ঠিক আছে, আপনি 1:1 পাইছেন, 1:2 পাইছেন, যখনই একটা লেভেল আসছে, আপনি এখানে নিয়ে নিতে পারেন। এখন আপনি বলতে পারেন, "আমির ভাই এটা তো কি দেখালেন একই জায়গায়।" আচ্ছা ঠিক আছে। অন রেকর্ড ভাই, ঠিক আছে? আমি কোনো এডিট করতেছি না। এখান থেকে আমি আপনাদেরকে আরেকটা পজিশন দেখাচ্ছি। চলেন 1 আওয়ারে যাই। 1 আওয়ারে যাই, ঠিক আছে? আমি এত মিষ্টি ভাষী ভাই, এত সুন্দরভাবে কথা বলতে পারি না। নরমালি কথা বলার চেষ্টা করি সবসময়, ঠিক আছে? এখন এই যে আরেকটা দেখেন, এইটা একটা আপনার পয়েন্ট। কিভাবে ব্রেকআউট করছে? ব্রেকআউট করার পরে এটা কিন্তু আর ফ্রিডম করতে পারে না মানে এটারে ব্রেকআউট করে না। দ্যাটস মিন এটা পয়েন্ট অফ ইন্টারেস্ট আপনার হয়ে গেল। তো এখন এটা যদি পয়েন্ট অফ ইন্টারেস্ট হয়, তো আপনি লেভেলটা ড্র করেন। এই যে লেভেল ড্র করলেন, ঠিক আছে? এই পর্যন্তই লেভেল ড্র করেন। এবার লোটা আপনি ড্র করেন এখান থেকে এই পর্যন্ত। আই এম সো সরি। ভাই কথায় ভুল ভ্রান্তি থাকতে পারে। আপনারা এটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কারণ আমি এত প্রফেশনাল ভিডিও বানাই না। আমি একজন ট্রেডার অ্যাজ আ লাইক আমি যা হয় বাস্তব রিয়েলিটি সেটাই আপনাদের কাছে উপস্থাপনা করি। এত ভাই এডিটিং করে শো অফ টো অফ এটার মধ্যে ভাই আমি নাই। ঠিক আছে? তো আপনি যদি এখন খেয়াল করেন মার্কেট এই পর্যন্ত গেছে। এখন আমাদের এন্ট্রি পয়েন্ট কোথায়? না হয় আগে যদি এখানে আসে, তাহলে এখান থেকে আমার এন্ট্রি পয়েন্ট। যেহেতু মার্কেট যদি এখান থেকে না এসে যদি মার্কেট উপরের দিকে আবার যায়, তাহলে এখান থেকে আমাদের এন্ট্রি পয়েন্ট। চলেন, মার্কেট উপর দিকে যেহেতু গেছে, ধরেন এইসব ক্যান্ডেল কোনোটাই নাই। আমি একটা শর্টই প্ল্যান করে রাখি। এই যে শর্টে অথবা বায়ে। শর্টে রাখলে আমি এই পর্যন্ত এসএল দিব, সরি টিপি দিব। আর এসএল দিব কোথায়? এই যে এসএল দিব হচ্ছে, এটা হচ্ছে আমাদের লো, প্রিভিয়াস লো, কথা বুঝেন। এটা হচ্ছে আমাদের লো। ঠিক আছে? এটার লোর প্রিভিয়াস লো কোনটা? এইটা। ব্যাস এইখানে দিয়ে রাখেন। ক্লিয়ার? এই পর্যন্ত দিয়ে রাখেন একটা শর্টকাট। এখন আপনি সিম্পল লেভেলটা তো আপনি মার্ক করছেন। লেভেলটা মার্ক করছেন না? তো আপনার ট্রেড পয়েন্ট কোনটা? এখানে। এসএল পয়েন্ট কোনটা? এটার উপরে অথবা এটার উপরে ২ টাতে একটা। আচ্ছা, এবার আপনি চলে যাবেন হচ্ছে 5 মিনিটসে। আপনি ট্রেড নেন নাই ধরেন 5 মিনিটসে যাবেন। এই যে দেখেন 5 মিনিটসে গেলেন। সব বাদ দেন। এটা হচ্ছে আপনার একটা লিকুইডিটি লেভেল। এখান থেকে আপনি অর্ডার করলেন। আপনার প্ল্যানই হলো এখানে টাচ করবে, আমি ট্রেড নিবো। ব্যাস টাচ করছে, আমি একটা ট্রেড নিছি। ট্রেড নেওয়ার পর আমি ট্রেডটারে হোল্ড করতেছি। আমি এসএল দিব কোথায়? সিম্পল, এটার উপরে প্রিভিয়াস লেভেল যে আছে, যেমন এই প্রিভিয়াস লেভেল হচ্ছে এইটা, তারপরের উপরে লেভেল হচ্ছে এইটা। আপনি এটা দিয়া দেখেন। এবার এই স্ট্র্যাটেজিতে যদি আপনি কাজ করার পর যদি আপনি লস হন, আপনি আমার সেটার ভিডিও রেকর্ড করে দেন আমাকে গালাগালি যা মন চায় এই কমেন্ট বক্সে আপনি বইলেন। অযথা কেউ কারোর বিষয়ে না জেনে আপনারা কেউ মন্তব্য করবেন না।
কক্ষনোই না। কমেন্টের মধ্যে অনেকে আমি কখনো আইসিটি, এসএমসি, হ্যান্ড-সিটি এগুলো নিয়ে আমি কখনো টপিকস নিয়ে কথা বলি নাই। আমার কনসেপ্ট, আমার ব্যক্তিগত কনসেপ্ট আমার কাছে। অনেকে বলে, "ভাই আমি ট্রেডিং শিখাই।" হ্যাঁ ভাই শিখাই, সেটা আপনারা আমাকে শিখাইতে বাধ্য করছেন। আপনারাই আমাকে রিকোয়েস্ট করে করছেন। আমার স্ট্র্যাটেজি এতটাই সস্তা না, দেখেন স্বাভাবিক যে জায়গায় একটু তো ভালো জিনিসের তো একটু মূল্য দিতেই হবে আপনার। যেখানে আমি বলে দেই যে ৩ টা ক্লাসের পর আপনি ট্রেডিং রান করতে পারবেন। ওপেন গ্রুপ ভাই। বাংলাদেশে কে আছে ভাই আমাকে দেখান ওপেন গ্রুপ রাখে, যেখানে টক করতে পারে, ওপেন মাউথ রাখতে পারে। Google Meet এ এসে কথা বলবে সবাইকে আনমিউট করে রাখে। যে যেভাবে পারে কথা বলতে পারে। কে আছে পারলে আমাকে দেখান। তো ওইখানের মধ্যে আমি চ্যালেঞ্জ করে বলতেছি, তার মানে হ্যাডাম তো অবশ্যই আমার ভিতরে কিছু একটা আছে। আজকে এই পয়েন্টটা দেখলেন, আপনার কি মনে হয় আপনি নেক্সট টাইম এইখান থেকে ট্রেড নিবেন? এখান থেকে আপনি ট্রেড নিবেন? বলেন? এখান থেকে ট্রেড নিবেন? আইসিটি, এসএমসি কি? সেম প্রসেস ভাই। আমারটা একটু ডেভেলপ, আমি চাইলে অনেক ডেভেলপ করতে পারি। আমি আপনাদেরকে দিলে অনেক কিছু দিতে পারি। লাভ কি? দিন শেষে কি মন্দ? যাক অত কিছু বলার নাই। এটা জুলাই চলে আগস্ট। মানে আগস্টের ১২ তারিখ অবধি পর্যন্ত আমার কোর্স ফি হচ্ছে $১০০। ১২ তারিখের পর থেকে আগস্ট, সেপ্টেম্বর থেকে আমার কোর্স ফি হচ্ছে $200। ডেফিনিটলি ওটার মধ্যে অ্যাডভান্স কিছু থাকবে। আ যারা আমার কোর্সের মধ্যে অলরেডি যুক্ত আছেন, যারা টিম মেম্বার যারা আছেন, যারা আমাদের গ্রুপের মধ্যে যারা আছেন, এদের কোনো ডলার লাগবে না। এরা আপনারা এই অ্যামাউন্টেই থাকবেন। $১০০ দিয়ে ঢুকছেন, $১০০ই ফাইন। জুলাই পর্যন্ত যারা $১০০ নিয়ে ঢুকবেন, তারা আপনারা এতটুকু প্রফিটেবল হবেন, কারণ আগস্টের দিকে $200 হয়ে যাবে। তখন আপনি চাইলেও 200 দিয়ে ঢুকতে পারবেন না। এরকম একটা পজিশন চলে আসবে। যদি আপনি $100 ঢুকে ফেলেন, তখন ওই $200 এর ক্লাসটা আপনারা পাবেন। এই হচ্ছে বিষয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।